আজকে আলোচনা করব মীন রাশির হচ্ছে সেপ্টেম্বর মাস কেমন যাবে। সেপ্টেম্বর মাসে কেমন থাকবে ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, তারপর হচ্ছে ব্যবসা কেমন যাবে, বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে, ম্যারেড লাইফ কেমন থাকবে, তারপর হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে অচুক উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। এবার শুরু করব। আজকে হচ্ছে গোচরে গ্রহগুলো কে কোথায় বসে আছে মীন রাশি। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে রাহুদেব, আপনার হচ্ছে 12 হাউসে বসে আছে শনিদেব, আপনার হচ্ছে থার্ড হাউসে বসে আছে বৃহস্পতি, ফোর্থ হাউসে মঙ্গল, আর হচ্ছে 6 হাউসে বসে আছে সূর্যের সাথে বুধ, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। 7th হাউসে বসে আছে শুক্রের সাথে কেতু। এই গ্রহগুলো হচ্ছে গোচরে এই অবস্থান করছে। এবার জেনে নেব হচ্ছে এই মাসে কে কে আপনার ঘর চেঞ্জ করছে যে গ্রহগুলো। প্রথমেই হচ্ছে আপনার শনি 7.5 কিন্তু চলছে আপনার এই টাইমে। 16 সেপ্টেম্বর সূর্য হচ্ছে আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে। 18 সেপ্টেম্বর শুক্র হচ্ছে তুলা রাশিতে প্রবেশ করবে। 23 সেপ্টেম্বর বুধ হচ্ছে কন্যা রাশিতে নিজের রাশিতেই কিন্তু প্রবেশ করবে। এবার জেনে নেব মীন রাশির স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশি স্বামী বৃহস্পতি এই টাইমে থার্ড হাউসে বসে আছে। মঙ্গল আপনার কেন্দ্রে বসে আছে। বৃহস্পতি কিন্তু 70 রাশিতে বসে আছে। মেজর কোনো প্রবলেম হবে না, কিন্তু এই টাইমে বৃহস্পতি দেব কিন্তু আপনার মধ্যে ফ্যাট বাড়াতে পারে, গ্যাস্ট্রিক প্রবলেম এই টাইমে হতে পারে, লিভারের সমস্যা দিতে পারে, স্টমাকের কোনো প্রবলেম এই টাইমে দেবে। রাশি স্বামী থার্ড হাউসে থাকলে কিন্তু এই টাইমে একটা টায়ার্ড ফিল হবার একটা চান্স আছে। লিভারের সমস্যা হবে, হজমের প্রবলেম এই টাইমে দেবে আপনাকে। খাওয়া দাওয়া কিন্তু খেয়াল করে করতে হবে, ঠিক টাইমে খাওয়া দাওয়াটা করতে হবে। ট্রাভেলিংয়ের সময় কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে, নালে কিন্তু লিভারের বা পেটের সমস্যা কিন্তু হবার একটা চান্স আছে এই টাইমে। এবার আলোচনা করে নেব বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে এই মাসে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, সূর্য বুধ হচ্ছে এখানে আপনার বসে আছে 6 হাউসে, কিন্তু আপনার হচ্ছে বুধাদিত্য যোগ করছে। বড় কিছু করতে পারে এই টাইমে, কিছু করতে পারেন এই টাইমে। তারপর হচ্ছে মঙ্গল কেন্দ্রে আছে, তাই এই টাইমে বুদ্ধিমত্তা ভালো থাকবে, ক্যাচিং পাওয়ার আপনার মধ্যে খুব ভালো থাকবে, স্মার্ট থাকবেন আপনি, পড়াশোনার ক্ষেত্রে খুব স্মার্ট ওয়ার্ক করবেন। তারপর হচ্ছে 15 থেকে 16 সেপ্টেম্বরের আগে কিন্তু এক্সাম খুব ভালো যাবে আপনার, কিন্তু তারপর কিন্তু এক্সাম ভালো হবে না। অ্যাডমিশনের জন্য কিন্তু তার আগেই ভালো, 13 থেকে এই 15 থেকে 16 সেপ্টেম্বরের আগে। তারপরে কিন্তু সেরকম এক্সাম বা অ্যাডমিশনের জন্য কিন্তু সেরকম ভালো না। এবার জেনে নেবো হচ্ছে লাভ লাইফও দেখার জন্য আমরা পঞ্চম হাউসটাকেই দেখে থাকি। আমরা বৃহস্পতি থার্ড হাউসে বসে আছে, মঙ্গল কেন্দ্রে বসে আছে। মিস কমিউনিকেশন কিন্তু না হয়, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ছোট ছোট কথায় রিয়্যাক্ট না করা। থার্ড হাউসে বৃহস্পতি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ডাউট না হয়ে যায় এইরকম একটা টেন্ডেন্সি হতে পারে। কেন চন্দ্র হচ্ছে আমরা পঞ্চম লর্ড। তাড়াতাড়ি কথায় রাগ করে যাবেন, ইমোশন না হয়ে যাওয়া, তাড়াতাড়ি কথা মনে নিয়ে নেওয়া, এরকম একটা টেন্ডেন্সি আপনার পার্টনারের মধ্যে দেখতে পারবেন। তারপর ডিপ্রেশনে হয়ে যেতে পারেন, ডিপ্রেশন আপনি হয়ে যেতে পারেন, বা আপনার লাইফ পার্টনারও মানে আপনার পার্টনারও এরকম হতে পারে। এই রকম টেন্ডেন্সি কিন্তু এই মাসটা এরকম দেখা যাচ্ছে। তাই যা কথা বলবেন আপনার পার্টনারের সাথে ভেবে চিন্তে বুঝে শুনে কথা বলবেন, যেন তার কথাটা পিঞ্চের মতো মনে না লেগে যায়, সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং না শুরু হয়ে যায়, দুজনের মধ্যে ঝগড়া না শুরু হয়ে যায়। যাই কথা বলবেন একটু ভেবে চিন্তে বুঝে শুনে কিন্তু কথা বলবেন, নাহলে কিন্তু লাভ লাইফে এই টাইমে সমস্যা হতে পারে। বিবাহিত জীবন, ম্যারেড লাইফ দেখার জন্য আমরা 7th হাউসটা দেখে থাকি। 7th হাউসে কিন্তু আমরা শুক্র কেতু একসাথে বসে আছে, বেশি খেয়াল রাখতে হবে ম্যারেড লাইফের ক্ষেত্রে। কেননা শুক্র কেতু দুজনেই একসাথে বসে আছে। কেতু কিন্তু মাইন্ডলেস প্ল্যানেট, তাই হচ্ছে এই টাইমে 20 থেকে 22 সেপ্টেম্বর অবধি কোনো জেদ বা ঝগড়া না হয়, এটা বেশি খেয়াল রাখতে হবে। বেশি জেদ করা একটু এই নিয়ে কিন্তু কোনো ইস্যু না হয়ে যায় এইরকম একটা দেখতে হবে। যে কোনোভাবে হতে পারে কিন্তু ঝগড়া এই টাইমে। তারপর আপনি কোনো তাড়াতাড়ি ঝগড়া করা বা রিয়্যাক্ট করা এগুলো না করাই এই টাইমে উচিত হবে। হেলথ ইস্যু হতে পারে। 20 সেপ্টেম্বরের পর কিন্তু খুব ভালো। তারপর হচ্ছে পোলাইট হবেন, তালমেল ঠিক থাকবে, ঘোরাফেরা হবে, আপনারা বেড়াতে যাবেন, ম্যারেড লাইফ আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করবে। এটা হচ্ছে 22 সেপ্টেম্বরের পর থেকে একটু এরকম টেন্ডেন্সি দেখতে পারবেন।
ভাগ্য, মীন রাশির ভাগ্য কেমন থাকবে? আমরা 9th হাউস থেকে ভাগ্য দেখে থাকি। ভাগ্য স্বামী মঙ্গল কিন্তু কেন্দ্রে বসে আছে, 10 হাউসকে দেখছে। ভাগ্য কিন্তু এই টাইমে খুব ভালো যাবে, লাভ হবে, ইচ্ছা পূরণ হবে, শুভ কাজ বা ইনভেস্ট যা কিছু করতে চাইছেন এই টাইমে করতে পারেন, অবশ্যই কিন্তু শুভ লাভ পাবেন। ডিল, কোনো প্রপার্টি ডিল করতে চাইছেন তার জন্য খুব ভালো, কোনো বাড়িতে মাঙ্গলিক কাজ করতে চাইছেন তার জন্য ভালো। বৃহস্পতি 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই কোনো ধার্মিক যাত্রাও কিন্তু এই টাইমে আপনার হতে পারে। ভাগ্য মোটামুটি কিন্তু এই টাইমে আপনার ভালোই দেবে, ভালোই সাথ দেবে। আপনি হচ্ছে যে কোনো কাজে এই টাইমে শুভ কাজ শুরু করতে পারেন, হাত দিতে পারেন। এবার কেরিয়ার, কেরিয়ার হচ্ছে আমরা 10 হাউস থেকে দেখে থাকি। 10 হাউসের লর্ড বৃহস্পতি 3rd হাউসে বসে আছে। পরিশ্রম করা কিন্তু এই টাইমে করতে হবে আপনাকে, তার জন্য পরিশ্রমের সাথে সাথে দৌড়াদৌড়ি করতে হতে পারে। মার্কেটে কাজ যারা দেখেন তাদের কিন্তু সিটিং জব হলে তাদের কিন্তু এই টাইমে মন ভটকাবে। যারা মার্কেট কাজে দেখেন বা যারা সিটিংয়ে জব করেন তাদেরও কিন্তু এই টাইমে মন ভটকাবে। কর্মক্ষেত্রে ট্রাভেল বা মিটিংয়ের জন্য কিন্তু ট্রাভেল করতে হতে পারে, কেননা এই টাইমে একটা ট্রাভেলিংয়ের যোগ দেখা যাচ্ছে। কোনো মিটিংয়ের জন্য ট্রাভেল করলেন, কর্মক্ষেত্রে কোনো কাজের জন্য আপনি বাইরে গেলেন, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে হবে। কোনো পরিবর্তন বা ট্রাভেল এই টাইমে করি এরকম একটা মনোভাবও থাকবে। তারপর পদও চেঞ্জ এই টাইমে করি এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। 10 হাউসের লর্ড যখন 3rd হাউসে থাকে তখন মন কোনোভাবে যেন বিচলিত হতে থাকে। যে কাজই করুন, যে সিটিংই আপনার থাকুক না কেন, সেটা সবসময় মনে হবে পরিবর্তন করি এরকম একটা টেন্ডেন্সি কিন্তু মোটামুটি দেখা যায়। কাজ যাই আসুক না কেন ভয় পাবেন না, এরকম একটা থাকবে। সূর্য রাশিতে আছে তাই ভালো আছে। 10 হাউসের লর্ড কিন্তু 3rd হাউসে মনকে কিন্তু ভটকে দেবে। মন এই টাইমে ভটকে দিতে পারে, ডাইভার্ট করে দিতে পারে, রাজনীতি হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। তারপর হচ্ছে 18 সেপ্টেম্বরের আগে কিন্তু চাকরির যোগ আছে। 60 থেকে 62% হচ্ছে আপনার কিন্তু চাকরির যোগ আছে। যারা চাকরি চাইছেন তাদের কিন্তু এই টাইমে খুব ভালো চাকরির যোগ আছে, চাকরির চেষ্টা করতে পারেন। ব্যবসা, তারপর হচ্ছে যারা হচ্ছে ব্যবসা করেন তাদের 20 সেপ্টেম্বরের পর কিন্তু বিজনেস ভালো যাবে। নিজের ঘরে তারপর হচ্ছে নিজের এবার টাকা আসবে, কেননা বুধ হচ্ছে নিজের ঘরে আসবে। বুধ যখন কন্যা রাশিতে ঢুকবে, বুধ হচ্ছে উচ্চ হয়ে যাবে, তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো। তারপর হচ্ছে ডেলি ইনকাম কিন্তু আপনার বাড়বে, বিজনেসের উন্নতি হবে, গ্রোথ হবে, সবই হচ্ছে 20 সেপ্টেম্বর পর যখন বুধ হচ্ছে নিজের ঘর চেঞ্জ করবে, তারপরেই হচ্ছে আপনার বিজনেসের গ্রোথ হবে। এখন যাই চলুক না কেন কিন্তু বিজনেসের গ্রোথ কিন্তু 20 সেপ্টেম্বর পরই হবে। এবার আমরা হচ্ছে কি উপায় করব, সেই উপায়গুলো করলে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র করব, বিষ্ণু সহস্র নাম করব, হনুমান চালিসা পাঠ করব, সূর্যকে জল দেবো। অবশ্যই সকালবেলা কিন্তু স্নান করে 8টার মধ্যে কিন্তু সূর্যকে জল দিতে হবে। এই উপায়গুলো করলে দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।